বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো যে খরগোশকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এই গরমে ওদের গায়ে প্রচুর গন্ধ হয়। তো কিভাবে একে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সেটা আজকে তোমাদের দেখাবো। তো অনেকেই মনে করে যে গরম পড়েছে খুব, খরগোশকে বেশি করে জল দিয়ে স্নান করিয়ে দিই, তাহলে খরগোশে ভালো লাগবে, গা থেকে গন্ধও চলে যাবে। কিন্তু না, এটা একদমই ভুল কাজ। এটা একদমই ভুল কাজ যে খরগোশকে কখনো স্নান করাবেন না। ওদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনেক তালিকা আছে, সেগুলো দেখে নিন। কিন্তু স্নান ওদের করাবেন না, ওদের কিন্তু স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। ওরা ভীষণ ভয় পায় জলকে। তো কিভাবে ওদেরকে পরিষ্কার রাখবো সেটা দেখে নিন। তো আমি হাফ মগ জল দিয়েছি। হাফ মগ জলের মধ্যে ভিনিগার দিয়েছি। ভিনিগার হচ্ছে 1 মুটকি ভিনিগার। হাফ মগ জলে 1 মুটকি ভিনিগার আমি দিয়ে দিলাম। তো এই জলটা দিয়ে আমি আজকে ওদিকে পরিষ্কার করে দেখাবো। তো একটা পাতলা ন্যাকড়া নিয়ে নেব। ওই পাতলা ন্যাকড়াটা দিয়ে ন্যাকড়াটা জলের মধ্যে চুবিয়ে ভিজিয়ে নেব। ভিজিয়ে ওটা ভালো করে নিংড়ে নেব, মানে জল যাতে কম থাকে, একদমই যাতে জল না থাকে। ভালো করে নিংড়ে নিয়ে গাটা ভালো করে পরিষ্কার করে দেবো। যেমন ধরুন আমরা বাচ্চাদের স্পঞ্জ করাই, জ্বর টর আসলে যেভাবে গাটা মুছিয়ে দিই, ঠিক সেভাবে ওর গাটাকে আমি ভালো করে মুছিয়ে দেবো। এই ভিনিগারটা দেওয়ার জন্য ওর গায়ে কিন্তু কোনো রকম গন্ধ আর থাকবে না। এই কাজটা আপনি প্রতিদিন করতে পারেন, কিন্তু একদিন বাদে বাদে করলেও যথেষ্ট। একদিন বাদে বাদে করলেও হয়ে যাবে, অসুবিধা নেই। তো আমি ভালো করে পরিষ্কার করে দেবো এবার। তো ওরা দেখুন এই জলটা মানে জল নিংড়ানো রয়েছে, তাও ওরা কিন্তু এইটাও মানে ওদের পছন্দ হচ্ছে না। ওরা একদম ভালোবাসে না। দেখেছেন তো কীভাবে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো ঠিক এইভাবে উল্টে পাল্টে ওর গা থেকে সমস্ত নোংরা পরিষ্কার করে দেবো। আর ওর যে হিসু করে, যেহেতু ওরা হিসু করে, খুব পটি করে, হিসু করে, আর সেখানে হয়তো হাঁটাচলা করছে, আমরা অনেক সময় খেয়াল করি না, সেজন্য ওদের গায়ে বেশি গন্ধ হয়ে যায়। আর পাগুলো দেখুন, ওই হিসুতে পাগুলো পড়ে পড়ে কিন্তু আরও এরকম নোংরা হয়ে যায়। আমি এই পা পরিষ্কার করারও, কীভাবে পা পরিষ্কার করি সেটাও আমি আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, দেখুন আমি কিভাবে পাগুলোকে পরিষ্কার করছি। এরপরে আমি গাটাকে শুকিয়ে নেব। একটা শুকনো ন্যাকড়া দিয়ে গাটাকে শুকিয়ে নেব। খরগোশকে কিন্তু ভুলেও কখনো স্নান করাবেন না। ওরা কিন্তু ভীষণ কষ্ট পায় স্নানে, জলকে ওরা ভীষণ ভয় পায়। আর যদি স্নান করাতে যান, ওরা কিন্তু সত্যি হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে যেতে পারে। আপনি কোনো সময় একটু গায়ে জল দিয়ে দেখবেন, একদম দেখবেন সেও এমন করবে, মানে মনে যেন এখনই মরে যাবে, এরকম ভাব করবে। তো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওই ন্যাকড়াটা দিয়ে, পাতলা ন্যাকড়াটা দিয়ে, জল দিয়ে আর ভিনিগার দিয়ে। এবার আমি গাটা একটু শুকিয়ে নিচ্ছি। তারপরে মানে পুরোটা শুকাবে না হয়তো, কিন্তু ও নিজেকে নিজে শুকিয়ে নেবে, আস্তে আস্তে ও শুকিয়ে নেবে। জিভ দিয়ে চেটে চেটে হোক, ঝেড়ে ঝেড়ে হোক, যেভাবে হোক ও নিজেকে শুকিয়ে নেবে। এবার আমি দেখাবো যে কীভাবে আমি পাটা পরিষ্কার করি। দেখুন কিছুতেই করতে দেবে না, ওরা ভীষণ ভয় পায় যে জল দেবো গায়ে, ওর একটু একটু তো জল পড়বে, এটাতেই ও ভয় পাচ্ছে। যদি স্নান করাই তাহলে আমি কি পরিমাণে ভয় পাবে তা বুঝতে পারছেন তো। একটা ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশটা মধ্যে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছি। হ্যান্ড ওয়াশ কি শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু দেওয়া যায়, কিন্তু আমার হ্যান্ড ওয়াশটা সামনে ছিল, তাই আমি হ্যান্ড ওয়াশটা দিয়েই পরিষ্কার করছি।
পায়ের মধ্যে দিয়ে ওটা ভালো করে ব্রাশটা দিয়ে, আমার যে পুরনো কোনো ব্রাশ থাকলে সেই ব্রাশটা দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে পরিষ্কার করা যায়। তো পাগুলোই ভীষণ নোংরা হয়ে যায়, কারণ হিসু বারবার হিসু করে, তো হিসুর মধ্যে হয়তো পাটা পড়ে, তার জন্য পাগুলো ইয়েলোইশ হয়ে যায়, মানে মনে যেন খুব নোংরা। আসলে কিন্তু খুব নোংরা নয়, এই দাগগুলো আর উঠতে চায় না সহজে। তাও চেষ্টা করি যে পাগুলো যাতে পরিষ্কার থাকে, আর পায়ের জন্য কিন্তু আরও গন্ধ বেরোয়। তো এবার আমি পাটা জল দিয়ে ধুই, শুধু জাস্ট পাটাই জল দিয়ে ধোবো, পুরো গায়ে কিন্তু আর জল দেবো না। আমি পাগুলো জাস্ট আমি জল দিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে একটু, আমার চ্যানেলটা একদমই নতুন, তো আমাকে ভালো লাগলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন, একটু কমেন্ট করবেন। আরও অনেক অনেক তথ্য নিয়ে আমি আসবো খরগোশের ব্যাপারে। তো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা দেখতে পাবেন, জানতে পারবেন অনেক কিছুই। আমি কথা দিচ্ছি অনেক কিছুই আপনাদের জানাবো। তো এবার আমি এই শুকনো ন্যাকড়া দিয়ে পা দুটো, চারটে পাই ভালো করে মুছিয়ে দেবো। তো এবারও নিজেকে নিজে পরিষ্কার করে নিচ্ছে, দেখুন কিভাবে। এইভাবেও নিজেকে নিজে আস্তে আস্তে পরিষ্কার করে নেবে। তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি, আর বেশি লম্বা করব না। তো আপনারা যদি অন্য কিছু জানতে চান খরগোশের ব্যাপারে, তাহলে আমাকে বলবেন, আমি অবশ্যই জানাবো।